শুরু করি 9a লিমিট। তো লিমিটের ম্যাথ সলভ করার জন্য যে বেসিক কিছু সূত্র এবং ধারণা দরকার সেগুলো আমি গত ক্লাসে দিয়েছিলাম। তো আজকে আমি সোজা ম্যাথে চলে যাচ্ছি। তো প্রথমত যে ম্যাথটা দিয়ে শুরু করছি সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 x, দেখো লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। তো এই ম্যাথটা দিয়ে শুরু করব। এই ম্যাথটা আসছিল কত বোর্ডে? রাজশাহী বোর্ড 2019 আসছিল, রাবি 2019। ওকে, রাবি 2019 আসছিল। তো সেক্ষেত্রে দেখো এই ম্যাথটা আমরা কি করতে পারি, এইখানে যদি আমরা x টেন্ডস টু 0 x এর মান যদি 0 বসায় দিই, দেখো যখন আমরা x এর মান এখানে 0 বসাবো তখন x 0 হয়ে যাবে এবং রুট 1 মানে কত? 1ই। তো 1 কাটা যে কি হবে? 0 দ্বারা কোনো কিছু ভাগ করলে কি হয়? সেটা অনির্ণয় হয় বা অসংজ্ঞায়িত হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই নিচের যে ফাংশনটা আছে এইটার আমরা বিপরীতটা দিয়ে উপরে লবে এবং হরে উপরে নিচে দুই জায়গায় গুণন করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা সেই কাজটা করি, যেমন লিমিট x টেন্ডস টু 0 উপর নিচে গুণন করে দেব। তো x বিপরীতটা দিয়ে তাহলে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স 1 মাইনাস 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। তো উপরে নিচে বিপরীতটা দিয়ে গুণন করে দিলাম, দেওয়ার পরে লিমিট x টেন্ডস টু 0। এইখানে নিচে আমাদের একটা সূত্রে পড়ছে, সেই সূত্রটা অবশ্যই সবাই জানো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা ছোটোবেলার সূত্র, তো সবারই জানার কথা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা পড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা কি হবে? এ হবে 1 স্কোয়ার মাইনাস বি কি রুট ওভার 1 প্লাস এক্স হোল স্কোয়ার, আর উপরে যেমন আছে তেমনই থাকবে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। ওকে, তো এরপরে কি হবে? লিমিট x টেন্ডস টু 0। দেখো উপরে যেটা আছে সেরকম সেটাই থাকবে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স, আর নিচে কি হয়? নিচে 1 নিচে 1 আর এখানে স্কোয়ার উঠে যায়, এই স্কোয়ারের সাথে এই রুট উঠে যায়, উঠে গেলে কি থাকে? মাইনাস এক্স। দেখো তো এইখানে এখন আমাদের 1 আর এই 1 কাটা যায়, কাটা গেলে নিচে থাকি মাইনাস এক্স থাকে। তো লিমিট x টেন্ডস টু 0, উপরে কি থাকবে? উপরে যেটা থাকবে সেরকমই 1 প্লাস এক্স, আর নিচে কি থাকে? মাইনাস এক্স। আচ্ছা, যেহেতু আমার নিচে বেশি নিচে চলে যাচ্ছে সেহেতু আমি উপরে মুছে উপরে উঠাই। তো সেক্ষেত্রে দেখো এখন এখানে এক্স আর এ এক্স কাটা যাবে, এক্স আর এ এক্স কাটা যাবে, থাকবে কি? শুধু মাইনাস থাকবে। তো শুধু মাইনাস থাকবে, লিমিট x টেন্ডস টু 0। এখন থাকে কি? শুধু মাইনাস থাকলে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স, শুধু এটা থাকে। এখন এটা থাকলে দেখো এখন যদি আমরা এইখানে x টেন্ডস টু 0 বসাই তাহলে জিনিসটা কি হয়? দেখো কি হয়, লিমিট এক্স। ওকে, এখন আর লেখার দরকার নেই, যেহেতু আমরা এখন লিমিটের মান বসাই দেবো সেহেতু আর লিমিট না লিখলেও চলবে। তো সেক্ষেত্রে আমরা সোজা মান বসাই দিই, -1 প্লাস মান বসাই দিই, থাকে কি? 1 প্লাস 0। তো এটা করলে এখানে 0 0ই থাকে, সমস্যা নেই। আর এখানে কি হচ্ছে? মাইনাস দ্বারা এই পাশে গুণন করো তাহলে কি হয়? -1। এই পাশে মাইনাস দ্বারা গুণন করো তাহলে কি হয়? -1 -1 -1 2। এটাই হবে অ্যান্সার।
বোঝা গেল তো? অবশ্যই বুঝতে পারছো আমি মনে করি। তো এখানে আমাদের প্রথমে রুটের যে কোনো অঙ্ক থাকলে, এরকম অঙ্ক থাকলে আমাদের প্রথমে বিপরীতটা দ্বারা গুণন করে দিতে হবে উপরে নিচে। উপরে নিচে আমরা যখন বিপরীতটা দ্বারা গুণন করব তখন অটোমেটিক এরকম একটা সূত্র পড়ে যাবে। এরকম সূত্র পড়ে গেলেই আমাদের এই সূত্র তো জানাই আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানাই আছে, প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর আমরা এই মূল ফর্মুলাটায় চলে আসব। এই ফর্মুলাটায় চলে আসার পরে অটোমেটিক আমরা এরকমই একটা মান পাবো শেষে যে। ওকে, আরও ভাবছি, দেখো তারপরে আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x to the power 7/2 minus a to the power 7/2 x minus a। তো দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা কোন বোর্ডে আসছে দেখি, চট্টগ্রাম বোর্ডে আসছে। দেখো চট্টগ্রাম বোর্ডে যে এই ম্যাথটা আসছে, এই ম্যাথটা তোমাদের বুঝতে হবে প্রথমে x to the power 7/2 minus a to the power 7/2, নিচে আছে রুট এক্স মাইনাস রুট এ। তোমাদের আগে লিমিট চেঞ্জ বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। লিমিট চেঞ্জ বিষয়টা কি সেটা বুঝতে হবে। তো এখন দেখো আমরা ধরতে পারি কি, ধরি এই রুট এক্স সমান সমান কি ধরতে পারি, y, এবং রুট এ সমান ধরি b। দেখো রুট এক্স সমান y এবং রুট এ সমান b যখন ধরবো যখন x টেন্ডস টু a তখন y টেন্ডস টু a হবে। দেখো যখন x টেন্ডস টু a তখন y টেন্ডস টু a, তার মানে কি x যখন এর কাছাকাছি কোনো মান হবে তখন y এর মানও এর কাছাকাছি হবে। এই টেন্ডস টু মানেই কাছাকাছি, x এর মান এর কাছাকাছি। তো সেটা তোমাদের বুঝতে হবে। লিমিট চেঞ্জ জিনিসটা হয়তো বা ক্লিয়ারলি এখন বুঝতে না পারলেও আস্তে আস্তে তোমরা বুঝে যাবা। এই জিনিসটা এখন বুঝতেই হবে এমন কিছু না, আস্তে আস্তে বুঝে যাবা। তো এইটা এইভাবে হওয়ার পরে দেখো আমি শুধু মান তো ধরাই আছে, রুট এক্সের মান ধরেছি, রুটের মান ধরেছি, লিমিটও চেঞ্জ করা হয়ে গেছে। এরপরে আমরা শুধু লিমিট এক্স টেন্ডস টু এ ম্যাথটা যা আছে সেভাবে তুলি। দেখো এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2, আর এর নিচে কি আছে, রুট এক্স মাইনাস রুট এ। এখন দেখো এই এক্স টু দি পাওয়ার 7/2 আর এ টু দি পাওয়ার 7/2কে আমরা কীভাবে লিখতে পারি, আমি এই পাশে লিখতেছি। যেহেতু আমরা লিমিট চেঞ্জ করে দিছি সেহেতু আমরা লিমিট y টেন্ডস টু এ ধরবো। এখন লিমিট y টেন্ডস টু এ ধরার পরে আমরা কি করব, এটা এভাবে লেখা যায়। দেখো তোমরা এটা আমরা এভাবে লিখতে পারি, চাইলে 1/2 × 7 এভাবে লিখতে পারি, মাইনাস এ টু দি পাওয়ার 1/2 × 7, আর নিচেরটা রুট এক্স মাইনাস রুট এ, এখন তারপরে খেয়াল করো এটা এভাবে লেখার পরে লিমিট, একদম ইজি ম্যাথ, কোনো সমস্যা নাই। এই হাফ মানে কি, হাফ মানে রুট, তো আমরা রুট এক্স, আমি একদম ভেঙে করাচ্ছি যাতে যারা একদম বোঝে না তারাও যাতে করতে পারে, এ টু দি পাওয়ার ওকে রুট এক্স মাইনাস রুট এ। দেখো এতটুকু তো বুঝতে পারছো আশা করছি। আমি প্রথমে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2 রুট এক্স মাইনাস রুট এ। তো এই ম্যাথটা তোলার পরে আমি ধরি রুট এক্স সমান সমান ওয়াই, এবং রুট এ সমান সমান বি ধরেছি। ধরার পরে যখন এক্স টেন্ডস টু এ হয়েছে তখন ওয়াই টেন্ডস টু এ হয়, যখন এক্স টেন্ডস টু এ হয় তখন ওয়াই টেন্ডস টু কী হয়, এ হয়। তখন লিমিট এক্স টেন্ডস টু এ, এই ম্যাথটা ওঠানোর পরে যেহেতু আমরা লিমিট চেঞ্জ করে দিছি সেহেতু আমরা লিমিট চেঞ্জ করে দিছি, দেওয়ার পরে y টেন্ডস টু এ দিছি, দেওয়ার পরে এইখানে আমরা দেখো 7/2কে আমরা কীভাবে লিখতে পারি, এক্স
টু দি পাওয়ার 1/2 ইন্টু 7 এবং a টু দি পাওয়ার 1/2 ইন্টু 7। আমি ভেঙে লিখছি যাতে যারা একদম বেসিক বোঝে না তারাও যাতে বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে লিমিট y টেন্স টু a, এই হাফকে আমরা কীভাবে লিখতে পারি, স্কোয়ার আকারে লিখতে পারি। স্কোয়ার আকারে লেখার পরে থাকে কি উপরে শুধু 7 আর রুট এক্স মাইনাস 7। এখন প্রত্যেকটার মান দেওয়া আছে, দেখো রুট এক্স সমান সমান ওয়াই এবং রুট এ সমান সমান বি। তো এখন আমরা শুধু খালি মান বসায় দিব, দেখো আমি উপরে মুছে দিচ্ছি যেহেতু জায়গা কম। দেখো এখন লিমিট y টেন্স টু a, উপরে আমরা রুট এ সমান সমান কী ধরেছিলাম, রুট এক্স সমান সমান ধরেছিলাম y এবং রুট এ সমান সমান ধরেছিলাম b। তো সেই ক্ষেত্রে আমরা y টু দি পাওয়ার 7 মাইনাস b টু দি পাওয়ার 7 y মাইনাস b। এখন এইভাবে করার পরে এই ম্যাথের একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, এরকম যদি থাকে লিমিট এক্স টেন্স টু এ, এইরকম যদি থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। অবশ্যই তোমাদের এই ফরম্যাটটা মনে রাখতে হবে। যখনই তোমরা এইরকম রিলেটেড কোনো ম্যাথ পাওয়া তখনই তোমাদের এই ফরম্যাটটা মনে থাকলে অবশ্যই তোমরা এই ফরম্যাট দিয়ে ম্যাথটা করতে পারবা। তো সেই ক্ষেত্রে দেখো এখন এই ফরম্যাটে ম্যাথটা পড়েই গেছে, এখন শুধু এক্স টু দি পাওয়ার এনের জায়গায় কী আছে 7। তো আমরা এই যে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এই ফরম্যাটটা ব্যবহার করে দেব। তো এনের জায়গায় কী আছে 7 আর এই ঠিক আছে ওকে। এখন n মাইনাস 1 এ টু দি পাওয়ার n মাইনাস 1। তো তোমরা ইজিভাবে করতে পারো, দেখো এর জায়গায় কি আছে, এর জায়গায় হলো আমাদের রুট এ, ঠিক আছে। আর এখানে কি আছে তোমার 7 n মাইনাস 1, তাহলে 7 মাইনাস 1, তাহলে দেখো 7 আর এর এইখানে কি আমাদের, এর এইখানে আমাদের রুট এ। তো দেখো রুট এ 6, তাহলে রুট এ টু দি পাওয়ার 6 মানে কি 7a কিউব। রুট এ টু দি পাওয়ার 6 মানে 7a কিউব। অবশ্যই তোমরা রুট এ টু দি পাওয়ার 6 এটা তো বোঝো না কি যে কীভাবে a কিউব আসলো, এটাও আমি ভেঙে দেখাচ্ছি। দেখো রুট এ গুণন রুট এ টু দি পাওয়ার 6 মানে কি 6টা রুট এ গুণন রুট এ গুণন রুট এ। দেখো 1 2 3 4 5 6টা, দেখো দুইটা, তাহলে দুইটা রুটে গুণন মানে কি একটাই, আবার দুইটা রুটে গুণন মানে কি একটাই, আবার দুইটা রুটে গুণন মানে কি একটাই। তো লগারিদমের অধ্যায়ে তোমরা অবশ্যই জানো যে এই গুণন থাকলে উপরে কি আছে পাওয়ার 1 আছে, তো পাওয়ার 1গুলো কি হয়ে যায় অবশ্যই যোগ হয়ে যায়, তার মানে কি এ কিউব। ঠিক আছে। এখন তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে রুট এ টু দি পাওয়ার 6 থেকে 7a কিউব আসলো। অবশ্যই তোমাদের এই ফরম্যাটটা মনে রাখতে হবে। যখনই এরকম রিলেটেড কোনো ম্যাথ আসবে তখনই তোমাদের এই ফরম্যাটটা ব্যবহার করতে হবে। যখনই লিমিট এক্স টেন্স টু এ টু দি পাওয়ার যখনই তোমাদের এই ফরম্যাটের ম্যাথ আসবে তখনই তোমাদের এটা মনে রাখতে হবে লিমিট 5/2 মাইনাস আমার খালি আজকে ভুল হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 5/2 x মাইনাস a। এইরকম রিলেটেড যখনই কোনো ম্যাথ আসবে তখনই তোমাদের অবশ্যই এই ফরম্যাটটা মনে রাখতে হবে। এই ফরম্যাট তোমরা বসিয়ে দিলেই ম্যাথটা হয়ে যাবে। শর্টকাট এমসিকিউ শর্টকাটের জন্য এই ম্যাথটা ইম্পর্টেন্ট এবং ম্যাথেও আসতে পারে, রিটেনেও আসতে পারে, তবে শর্টকাটে যদি আসে তাহলে তোমরা অবশ্যই n a টু দি পাওয়ার n মাইনাস 1 জাস্ট এতটুকু মনে থাকলেই তোমরা সলভ করে দিয়ে আসতে পারবা। n কি, n হলো পাওয়ার বা ঘাত সংখ্যা, এবং a কি, a তো এখানে দেওয়াই থাকবে এই যে এইটা, আর n মাইনাস 1 পাওয়ার সর্বোচ্চ পাওয়ার বাদ 1। তো অবশ্যই তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো আমি আশা করি। এরপরে দেখো আরও কিছু ম্যাথ সলভ করব।
তো দেখো এরপরে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 9.a এর 3 এর 2 এর আমি উঠাই, তোমরা দেখো লিমিট এক্স টেন্স টু π/2, লিমিট এক্স টেন্স টু π/2 কি আছে sec x minus tan x, sec x minus tan x। দেখো এই ম্যাথটা সলভ করব। তো এই ম্যাথটা একদম ইজি। তোমাদের অবশ্যই অন্তরীকরণের অঙ্ক করতে গেলে ত্রিকোণমিতির সূত্রগুলো ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। ত্রিকোণমিতির সূত্র যদি তোমরা ভালোভাবে ক্লিয়ার না রাখতে পারো তাহলে হয়তো অন্তরীকরণের অঙ্কগুলো ঠিকমতো বুঝতে পারবে না এবং করতেও পারবে না। তো সেই ক্ষেত্রে ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে আর কি। তো দেখো লিমিট এক্স টেন্স টু π/2 sec x সমান কি লেখা যায়? sec x সমান লিখতে পারি আমরা 1/cos x। sec x সমান কি লিখতে পারি 1/cos x। আচ্ছা এখানে sec x সমান কি লিখতে পারি 1/cos x। tan x সমান কি লেখা যায় sin x/cos x। আশা করছি এগুলো সবাই জানো। তারপরে লিমিট x টেন্স টু π/2 দেখো এটা যেরকম আছে সেরকমই আমরা রাখবো cos x, এটা যেরকম আছে সেরকমই রাখবো। এখানে ভিতরে আমরা কাজ করব। হয়তো গাইড বইয়ে বা সাধারণত সমাধানে আমাদের অনেক বই আছে, ওইগুলোতে হয়তো এত বেসিকভাবে ভেঙে বোঝায় না। তারপরে আমি তোমাদের ভেঙে বোঝাচ্ছি, যেহেতু এগুলো তোমরা ছোটোবেলা থেকেই করে আসার কথা। তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি ভেঙে যে এখানে কীভাবে কী হিসাব হয়। তো দেখেন cos x আমরা এখানে কি করতে পারি cos x কমন নিতে পারি। cos x কমন নিলাম, cos x কমন নেওয়ার পরে cos x আচ্ছা 1 cos x এর ভিতর কবে যায় একবারই, তাহলে মাইনাস কি sin x। দেখো এরপরে কি হয় লিমিট x টেন্স টু π/2। এখন দেখো এই cos x আর এই cos x এই মান দুটো কি গুণন আকারে আছে, আমরা ইজিভাবে গুণন করে দেব। কি করে দেব গুণন করে দেব cos স্কয়ার x কি হয় গুণ করে দিলে cos স্কয়ার x হয়। মুছে সুন্দর করে লিখতেছি cos স্কয়ার x মুছে সুন্দর করে লিখলাম, ঠিক আছে। এখন দেখো উপরেরটা উপরে গুণন করো, তাহলে কি হয় 1 মাইনাস sin x। তারপরে লাইনে কি x টেন্স টু π/2। দেখো এখন 1 মাইনাস sin x নিচে কি পেয়েছি আমরা cos স্কয়ার x। তো এখন দেখো cos স্কয়ার x কে আমরা কি লিখতে পারি cos স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x। cos স্কয়ার x কে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x। cos স্কয়ার লিখতে পারি আমরা 1 মাইনাস sin স্কয়ার x লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এটা এখানে লিখব 1 মাইনাস sin x, নিচে লিখব 1 মাইনাস sin স্কয়ার x। দেখো 1 মাইনাস sin স্কয়ার x, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে এর পরের লাইনে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। দেখো আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি উপরে মুছে করতেছি। দেখো এরপরে আমরা 1 মাইনাস sin স্কয়ার x এইটা একটা সূত্রে ভাঙায় লিখব। কি সূত্র a স্কয়ার মাইনাস sin স্কয়ার, এই সূত্রে ভাঙায় লিখব। দেখো এটা sin স্কয়ার x, এটা যে কথা এইটার উপরে সম্পূর্ণটা মুছে দিয়ে সম্পূর্ণটার উপরে স্কয়ার দেওয়াও একই কথা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা বুঝতে তোমাদের সমস্যা হবে না। এরপরে দেখো লিমিট x টেন্স টু π/2। ওকে, তো এখানে আমরা সুন্দর করে এখন ভেঙে দিই। এখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আমরা 1 মাইনাস sin x, আর নিচে কি হবে এটা ভাঙলে 1 মাইনাস sin x এবং 1 প্লাস sin x, ঠিক আছে। এরপরে দেখো লিমিট x টেন্স টু π/2, লিমিট x টেন্স টু π/2। এখন দেখো এই যে
এইখানে 1 মাইনাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স কী যায়, কাটা যায়, গেলে কি থাকে 1 প্লাস সাইন এক্স। তো সুন্দর করে আমরা কি লিখবো, 1 প্লাস সাইন এক্সটা লিখে দিলাম। এইখানে উপরে নিচে কাটা যায়, যাওয়ার পরে কি থাকে 1/1 প্লাস সাইন এক্স। তো এটা থাকার পরে আমরা সুন্দর করে এখন π/2 এই এক্সের এক্স টেন্স টু π/2 এক্সের জায়গায় খালি π/2 বসিয়ে দেবো। লিমিট এক্স টেন্স টু, এখন আর লিখতে হবে না, যেহেতু লিমিটের মান বসাই দিতেছি সেহেতু আর লিখতে হবে না। 1/1 প্লাস দেখো সাইন π/2। তো আমরা জানি কি সাইন π/2 মানে কি, সাইন, আমি সব কিছু ভেঙে দিচ্ছি তোমাদের, π/2 মানে কত, 90 ডিগ্রি। সাইন π/2 মানে 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান 1। তো এটাই করবো আমরা এখানে, 1 প্লাস 1 সমান সমান 1/2 হবে অ্যান্সার, 1/2 হবে অ্যান্সার। তো আশা করি সবাই এই ম্যাথটাও বুঝতে পারছো, একদম ইজি ম্যাথ, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই আসলে আমি মনে করি। সুন্দর করে এই ফর্মেটে আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার। তো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি 1 মাইনাস সাইন এক্স আর 1 প্লাস সাইন এক্স। 1 মাইনাস সাইন এক্স কাটা গেছে, তাহলে উপরে কি থাকে 1 আর নিচে 1 প্লাস সাইন এক্স। 1 প্লাস সাইন এক্সের এই জায়গায় খালি সাইন এক্সের জায়গায় এক্স টেন্স টু π/2, এখানে π/2 বসাই দিছি। π/2 মানে কি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে 1, আর 1 প্লাস 1 সমান 2, হাফ, অতএব উত্তর হাফ। তো একদম সহজ ম্যাথ। দেখো এরপরে তোমাদের যে ম্যাথটা করাবো সেটা হলো, আমার এখানে বোর্ড বই আছে, আমি বোর্ড বই থেকে ম্যাথগুলো উঠাই নিচ্ছি, যেহেতু আমার ডিজিটাল বোর্ড না সেহেতু আমার উঠাই করতে হচ্ছে। তো এরপরে আমরা 3-এর একটা ম্যাথ করব। 3-এর যে ম্যাথটা করব সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি sec x minus tan x, sec x minus tan x। তো দেখো, ও সরি আর একটা উঠে ফেলছি ভুলে। x tends to infinity ln 2x minus 1 minus ln x plus 5, ln x plus 5। তো এই ম্যাথটা করবো এখন আমরা। তো প্রথমত আমরা প্রথমত বলি, লন জিনিসটাও লিমিটের মতোই, যে সবগুলোর সাথেই মানে যোগ বিয়োগ গুণন ভাগ সব কিছুর সাথে আলাদা আলাদা নেওয়া যায়। তো এই ক্ষেত্রে দেখো আমরা যেমন লিমিট আলাদা আলাদা নিয়েছিলাম, তেমন লনও দেখো এইখানে একটার সাথে আলাদা, এইখানে একটার সাথে আলাদা আকারে আছে। তো আমরা এখন কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সূচকের নিয়ম মানে কি, বিয়োগ মানে কি ভাগ। তো সেই ক্ষেত্রে আমরা এখানেও লন আছে, এখানেও লন আছে, তো আমরা লনটা কমন নিয়ে নিলাম। আর উপরে কি হবে 2x minus 1 আর নিচে কি হবে x plus 5। উপরে কি 2x minus 1 আর নিচে কি হবে x plus 5 লিখলাম। আচ্ছা, লেখার পরে এখন দেখো লিমিট x টেন্স টু ইনফিনিটি। ওকে, লিমিট x, প্রশ্ন কি উঠানো ভুল হয়েছে নাকি আমার? x plus 5 to x minus 1, x plus 5 to x minus 1, না ভুল হয় নাই। দেখো এখানে আমরা কি করব, এখন লনটা যেরকম আছে সেরকমই রাখবো। রাখার পরে আমরা এখান থেকে x কমন নেব, এখান থেকে আলাদাভাবে x কমন নেব। কমন নেওয়া মানে কি গুণন করা, দেখো x কমন নিলে এখানে কি হয় আমাদের 2, আর এখানে কি হয় 1/x। যেহেতু এখানে x নাই সেহেতু আমাদের এখানে x নিতে হবে। কমন নেওয়া মানেই গুণন করা, 2x মাইনাস 1/, এই দেখো গুণন করলে উপরে যায়, তার মানে কি x কাটা যায় উপরেরটা, মানে সমতাটা ঠিক থাকে।
তো এরপরে কি, এখানে আমরা এক্স কমন নিলাম, কমন নিলে কি হয় 1 প্লাস ওই সেম টু সেম 5/x। ওকে, এরপরে দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এরপর কি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। ওকে, এরপরে এক্স এক্স কাটা দিয়ে দাও, ইজিভাবে এক্স এক্স কাটা দিয়ে দিতে পারি আমরা। কাটা দিয়ে দিলে কি হয়, এখানে 2 মাইনাস 1/x 1 প্লাস 5/x। দেখো এইখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি। এখন ইনফিনিটি দ্বারা এখানে যদি আমরা এক্স এর মান এই এক্স এর এখানে যদি বসায়া দেই তাহলে কি হয় 1/ইনফিনিটি, নিচে বসাই যদি তাও কি হবে 5/ইনফিনিটি। ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে ভাগ করলে আসলে কি হয়, ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে ভাগ করলে মানটা হয় 0। কেননা ইনফিনিটি মানে কি, অসীম। ইনফিনিটি মানে অসীম, এর মান প্লাস মাইনাস ইনফিনিটি অসীম, অনেক থাকতে পারে, অনেক বেশি কোনো মান দ্বারা বা অনেক বড় একটা মান দ্বারা যদি তুমি 1কে ভাগ দাও, অনেক বড় একটা মান দ্বারা যদি তুমি 1কে ভাগ দাও তাহলে মানটা কি হবে 0 হয়ে যাবে, মানটা কি হবে 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এখন যদি এইখানে 1/x 5/x ফরম্যাটে চলে আসছে, 1/x 5/x ফরম্যাটে চলে আসছে, সেই ক্ষেত্রে এখন যদি আমরা x এর মানটা যদি আমরা এখানে বসায় দিতেছি, লিমিটটা যদি বসায় দিই তাহলে আমাদের এখানে কি আসবে 0 আসবে, এখানে 0 আসবে। দেখো লিমিট লেখার দরকার নাই, শুধু মানটা বসায় দেবো আমরা, ln 2 মাইনাস 1/ইনফিনিটি দেখো 1 প্লাস 5/ইনফিনিটি। আর ইনফিনিটি দ্বারা কোনো কিছু ভাগ করলে কি হয়, মানটা 0 হয়, মানটা 0 হয়। সেই ক্ষেত্রে ln এখানে 0 ভেঙেই করতেছি 0 1 প্লাস 0, সেক্ষেত্রে ln 2কে 1 দ্বারা ভাগ করলে কি হয় 2 হয়, ln 2 হবে অ্যান্সার। এই ম্যাথটার উত্তর কি হবে, ln 2 হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে আমি আবার প্রথম থেকে একবার বুঝিয়ে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ln 2x minus 1 minus ln x plus 5, এই ম্যাথটা যেরকম ছিল সেরকমই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সূচকের নিয়মেই লিমিট 2x minus 1 x plus 5। লনটা কমন নিয়ে নিছি, নেওয়ার পরে আমি আর সব সম্পূর্ণ অংশ লিখছি, লেখার পরে লন এইখান থেকে এক্স কমন নিছি, এখান থেকে এক্স কমন নিছেন, কমন নেওয়া মানে কি গুণন করা, সমতা ঠিক রাখার জন্য গুণন করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে এক্স এক্স উপরে নিচে কাটা যায়, গেলে কি থাকে, গেলে শুধু এই মানটা থাকে, এই যে এতটুকু থাকে, এতটুকু লিখছি। লেখার পরে ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে ভাগ করা মানে কি, ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে ভাগ করা মানেই 0, ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে ভাগ করা মানেই 0। তো সেই ক্ষেত্রে এখানে ইনফিনিটি এক্স এর মানে ইনফিনিটি, এক্স এর মানে ইনফিনিটি বসাই দিছি, বসাই দেওয়ার পর কি আসছে 0 0। তো এইখানে মাইনাস প্লাস থাকা তো কোনো ম্যাটার, কোনো বিষয় না। সেই ক্ষেত্রে ln 2কে 1 দ্বারা ভাগ করলে কি হয় 2 হয়, সেক্ষেত্রে ln 2 হবে অ্যান্সার। অবশ্যই আশা করি সবাই বুঝতে পারছো, একদম ইজি ম্যাথ। অন্তরীকরণ সহজ, কিন্তু তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো ভালোভাবে জানা থাকতে হবে। এরপরে অবশ্যই আরও বেশি বেশি ত্রিকোণমিতির সূত্র পড়বে, এখনও তো সেরকম পড়তেছে না। তো দেখো এরপরে যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে, দেখো আমি একটা সুন্দর ম্যাথ তোমাদের শর্ট টেকনিক দেখা দিই। যেমন লিমিট, আমি নিজের ইচ্ছা মতো লিখতেছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে 3x টু দি পাওয়ার 4, এইখানে তুমি 2x টু দি পাওয়ার 4 প্লাস 4x প্লাস 3 প্লাস 5x প্লাস 2, এরকম যদি কোনো ফাংশন থাকে, এরকম যদি কোনো বীজগণিতীয় ফাংশন থাকে, দেখো উপরে নিচে এরকম যদি কোনো বীজগণিতীয় ফাংশন থাকে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সেই ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে কি, যে উপরে ঘাত কত, আমাদের ঘাত কত। তো সর্বোচ্চ ঘাতের সহগগুলাই হবে অ্যান্সার। এই ম্যাথটার অ্যান্সার হবে 3/2, এই ম্যাথটার অ্যান্সার হবে 3/2। সেই রকমভাবে আরও দেখাইতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সেরকমভাবে আরও দেখাই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। দেখো এখানে আমার 5x আছে, 5x কিউব আছে দিলাম, এইখানে আমি দিলাম হলো 7x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 3, আচ্ছা প্লাস 2x স্কোয়ার প্লাস 4, এরকম আমি দিতেই পারি। তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে এটা, এটার অ্যান্সার হবে
এটাও দিতেও পারো, এরকম অ্যান্সার হবে এটা। তাহলে 5/7 এক্স কিউব সর্বোচ্চ সহগের সর্বোচ্চ ঘাতের পাওয়ারের সহগগুলাই হবে অ্যান্সার 5/7। তো যদি এখন বাই চান্স লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, মুছে ক্লিয়ার করে লিখতেছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি এইরকম থাকে যে এফ অফ এক্স 5x টু দি পাওয়ার কিউব, নিচে থাকলো 2x² প্লাস 3x প্লাস 5, এখানে থাকলো 4x প্লাস 3। যদি এরকম থাকে, দেখো উপরে নিচে সহগের বা উপরে নিচে পাওয়ারের কোনো মিল নাই, সর্বোচ্চ পাওয়ারের মিল নাই, এখানে এক্স এর পাওয়ার আছে কিউবে, এখানে এক্স এর পাওয়ার আছে স্কোয়ার। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই, যেহেতু মিল নাই সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমরা লিখছি 5, এখানে উপরে সর্বোচ্চ ঘাতেরটা লিখতেছি 5, এখন নিচে তো সর্বোচ্চ ঘাত কিউব নাই, নিচে সর্বোচ্চ ঘাত কিউব নাই, সেই ক্ষেত্রে নিচে কি হবে 0। 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি হয়, 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে অসংজ্ঞায়িত বা অনির্ণেয় হয়, অসংজ্ঞায়িত বা অনির্ণেয় হয়, অসংজ্ঞায়িত হয়। 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি হয়, অসংজ্ঞায়িত হয়, কোনো মান পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা আবার লিখতে পারি, যেমন ধরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা উপরেও থাকতে পারে। এখন আমি উপরে ধরো যে উপরে লিখলাম 7x² আর নিচে লিখলাম 6x টু দি পাওয়ার 4, ধরো এরকম একটা মান থাকলো। এরকম থাকার পরেও দেখো উপরে মান আছে স্কোয়ার, নিচে মান আছে 4, সেই ক্ষেত্রে আমি নিচের সর্বোচ্চ সহগটা লিখতে পারতেছি 6, কিন্তু উপরের সর্বোচ্চ মানটা আমার 4, সর্বোচ্চ ঘাত 4 নাই, আছে কি স্কোয়ার আছে, সেই ক্ষেত্রে এখানে কি হবে 0। সেই ক্ষেত্রে কোনো সংখ্যা দ্বারা 0কে ভাগ করলে কি হয় 0, সেই ক্ষেত্রে এই মানটাও হবে 0। অবশ্যই আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা এমসিকিউর জন্য আসে, তাছাড়া আসে না কেমন একটা। তো দেখো আরো ম্যাথ করাচ্ছি, এরপরে যে ম্যাথটা করাবো সেই ম্যাথটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ম্যাথটা করানোর আগে আমি একটা সহজ একটা টেকনিকের ম্যাথ দেখাই দিতেছি। লিমিট এক্স টেন্স টু এটা কি আছে ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আচ্ছা 2x sin b বাই 2x, এইরকম যদি কোনো ম্যাথ থাকে, এইরকম ফাংশনে, আমি আরও 2-1টা উদাহরণ নিচে আগে লিখে নেই তারপরে বলতেছি। যেমন 5 টু দি পাওয়ার x sin ধরো c বাই 5x, সরি এক্সটা হবে উপরে। আবার ধরো লিমিট এক্স টেন্স টু a টু দি পাওয়ার x sin d থাকলো a টু দি পাওয়ার x। যদি এইরকম কোনো ম্যাথ থাকে, তাহলে চোখ বুজে তোমরা এই বিটাই উপরেরটাই হবে অ্যান্সার, চোখ বুজে তোমরা অ্যান্সার লিখতে পারো সি, চোখ বুজে অ্যান্সার লিখতে পারো ডি, উপরেরটাই হবে অ্যান্সার। তো বুঝতে পারলা, আশা করি সবাই বুঝছো। তো এইরকম ম্যাথ থাকলে চোখ বুজে উপরেরটাই হবে কি অ্যান্সার হবে উপরেরটাই, এটা সহজ, আশা করি সবাই বুঝতে পারছো। তো এরপরে আরেকটা ম্যাথ করাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই জন্য আমি এটা পরে ধরতেছি। তো দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, 3x মাইনাস 3 ইনভার্স x, আবার কি আছে 3x প্লাস 3 ইনভার্স x। তো এইরকম ম্যাথ থাকলে কি করতে হবে, এইরকম ম্যাথ থাকলে সহজ, এরকম ম্যাথের একটা ফরম্যাট আছে, আমি তোমাদের ওই ফরম্যাটটাও দেখাই দিচ্ছি। দেখো এই ম্যাথগুলোর ফরম্যাটও ইজি, ফরম্যাটটা আমি এখানে না লিখে এখানে লিখি সুন্দর করে।
এইরকম যদি এইরকম ফরম্যাট থাকে তাহলে a টু দি পাওয়ার x প্লাস মাইনাস a টু দি পাওয়ার x প্লাস মাইনাস a ইনভার্স x, আবার a টু দি পাওয়ার x প্লাস মাইনাস a টু দি পাওয়ার x। দেখো এইরকম ফরম্যাট থাকলে এখানে প্লাস মাইনাস দেওয়ার কারণ এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, যেটা এরকম এখন মাইনাস আছে প্লাস আছে, আবার প্লাস মাইনাস বিভিন্ন কিছু থাকতে পারে, প্লাস প্লাস থাকতে পারে মাইনাস মাইনাসও থাকতে পারে। তো এইরকম থাকলে তোমাদের ইজিভাবে মনে রাখতে হবে এটার এই ম্যাথটার উত্তর হবে কত 1, ইজিভাবে মনে রাখতে হবে এই ম্যাথটার উত্তর হবে 1। তো এইরকম ফরম্যাটে থাকলে অবশ্যই মনে রাখতে হবে এই ম্যাথটার অ্যান্সার হবে 1। ফরম্যাটটা আমি আবার লিখে দিচ্ছি সুন্দর করে সাইডে, a টু দি পাওয়ার x প্লাস মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x প্লাস মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x সমান সমান 1। চোখ বুঝে 1 অ্যান্সার হবে এই ম্যাথগুলোর। তো এখন দেখো এই ম্যাথটা আমরা সলভ করি, এই ম্যাথটা আমরা সলভ করি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি করলাম। এখন দেখো 3x আছে, 3x লিখলাম, আরে 3x লিখলাম মাইনাস এটাকে কিভাবে লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি 1/3x আকারে। ইনভার্স মানেই কি, কোনো কিছুর উপর ইনভার্স মানেই কি, কোনো কিছুর উপর ইনভার্স মানেই 1/3x, 3 টু দি পাওয়ার x, কোনো কিছুর ইনভার্স মানেই ভাগ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর নিচেরটাকে আমরা কীভাবে লিখতে পারি 3x প্লাস 1/3x। এখন দেখো এখানে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমরা উপরেও 3x কমন নেব, নিচেও 3x কমন নেব। সো আমরা 3x কমন নিলাম, কমন নিলে কি থাকে, এখানে থাকে 1, আর এইখানে কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে কি গুণন করা, সমতা ঠিক রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা 1/3x ইন্টু 3x, 3x আবার নিচেও কি করব, সেম প্রসেস 1 প্লাস 1/3x, 3x সেম প্রসেস করলাম। এরপরে দেখো 3x কি যায়, কাটা যায়, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এখন দেখো কি হয়, এটা সূচকের নিয়ম, যেমন 1 মাইনাস 1/, বেশি বড় দিয়ে ফেলাইছি, দেখো 1 মাইনাস 1/, এখন 3x আছে, এই 3x কে কি লেখা যায় 3 টু দি পাওয়ার 2x। ওকে, 3 টু দি পাওয়ার 2x কি জন্য লেখা যায়, গুণনের সময় কি হয় পাওয়ার যোগ হয়, গুণনের সময় কি হয় পাওয়ার যোগ হয়, তাহলে x প্লাস x সমান সমান কি 2x। এটা তো অবশ্যই জানো, এটা 9-10 পড়ার কথা বা তারও ছোটো ক্লাসেও পড়ার কথা। তো এরপরে দেখো আমরা কি লিখতে পারি 2x, নিচে কি লিখতে পারি 1 প্লাস 1/3 টু দি পাওয়ার 2x লিখলাম। লেখার পরে দেখো, লেখার পরে আমরা এখন এই লিমিটের মানটা সোজাসুজি বসায় দিলেই হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমরা জানি কি কোনো মানকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে কি হয় 0 হয়, সর্বোচ্চ বা বিশাল বড় কোনো মান দ্বারা ভাগ করলে কি হয় 0 হয়, সেটা কিন্তু আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা এখন শুধু কি করতে পারি, এখন লিমিটের মানটা এখানে শুধু x এর জায়গায় বসায় দেব। আবার মনে রাখো আর একটা জিনিস বুঝতে হবে, এইখানে 1/3 টু দি পাওয়ার, বলতে পারো যে ভাইয়া এখানে তো আপনি বললেন x এর মান ইনফিনিটি বসায় দিলে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হয়, তো ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে যোগ করলেও ইনফিনিটি হয়, ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে যদি গুণ করা হয় তাও ইনফিনিটি হয়, ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে যদি আমরা ভাগ করি তাও ইনফিনিটি হয়। ইনফিনিটি বলতে শূন্য, ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, এই ক্ষেত্রে দেখো ভাই আমরা এই ক্ষেত্রে 2x এর জায়গায় আমরা শুধু ইনফিনিটি বসায় দেব। আমরা এখন লিমিট যেহেতু বসায় দিচ্ছি লেখার দরকার নাই, 1 মাইনাস 1/3 2 ইন্টু ইনফিনিটি। ওকে, আবার এখানে আমরা 1 প্লাস 1/,
সরি আমার শুধু 1 এইখানে বড় হয়ে যায়, 1/3 2 ইন্টু ইনফিনিটি। ওকে, বসায় দিলাম। বসায় দেওয়ার পরে দেখো এখানে ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে গুণন করলে ভাগ করলে কি হয়, ইনফিনিটি হয়। তো সেই ক্ষেত্রে আমরা এরপরে কি পাচ্ছি, 1 মাইনাস 1 বাই ইনফিনিটি, এখানেও কি পাচ্ছি 1 প্লাস 1 বাই ইনফিনিটি। তো এইখানে দেখো এখন আমি পাশে লিখি, দেখো এই ইনফিনিটি দ্বারা ভাগ করলে কি হয়, 0 হয়। তো সেই ক্ষেত্রে 1 মাইনাস 0 1 প্লাস 0 এটা কোনো কিছু ম্যাটার করে না। 1 পরে 0 প্লাস থাক বা মাইনাস থাক এটা কোনো কিছু ম্যাটার করে না। সেই ক্ষেত্রে কি হয়, 1 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়, 1 হয় অ্যান্সার। তো এই ম্যাথটার কী হবে, উত্তর হবে 1। তো সেরকম একইভাবে আমি তোমাদের যখন এই প্রথমে ফরম্যাটটা লিখছিলাম, এই ম্যাথটার ফরম্যাটটা লিখছিলাম, এখানে আবার আমি সুন্দর করে ফরম্যাটটা লিখে অঙ্কটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই বুঝবা। দেখো ফরম্যাটটা কি লিখছিলাম, লিমিট x টেন্স টু ইনফিনিটি এরকম যদি থাকে a টু দি পাওয়ার x মাইনাস প্লাস মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x এবং a টু দি পাওয়ার x প্লাস মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x, এরকম থাকলে এই ম্যাথের অ্যান্সার হবে কি 1। এই ম্যাথের অ্যান্সার হবে কি 1। তো দেখো এইখানে আমাদের কি আসতেছে, সর্বশেষে এইখানে প্লাস থাক বা মাইনাস থাক, প্লাস থাক বা মাইনাস থাক ওটা ম্যাটার করতেছে না। এখানে প্লাস থাক বা মাইনাস থাক, প্লাস থাক বা মাইনাস থাক ওটা ম্যাটার করতেছে না। ম্যাটার আমাদের করতেছে কি, এইখানে সর্বশেষে যাই বসাই না কেন সবশেষে আমাদের কি চলে আসতেছে, ইনফিনিটি চলে আসতেছে। সর্বশেষে আমাদের কি চলে আসতেছে, ইনফিনিটি চলে আসতেছে। তো ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি হয়, 0 হয়। ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে ভাগ করলে 0 হয়। আর 0-র বামে যে মান চিহ্নটা থাকবে ওটা তো অবশ্যই 0-র, আর 0-র বামে যে মানটাই থাক বা না থাক ওইটা তো অনের সাথে কোনো কিছুর ম্যাটার করতেছে না। তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি হচ্ছে, অনই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে এই সিস্টেম বা এই ফরম্যাটে যদি কোনো ম্যাথ আসে এটার অ্যান্সার তোমরা অন দিয়ে দিতে পারো অনায়াসে। তো এটা এমসিকিউও থাকতে পারে বা রিটেনেও থাকতে পারে। ইজি ম্যাথ, এটা কিন্তু একদম সহজ ম্যাথ। প্রথমে এরকম ছিল, তারপরে এরকম লিখছি 3 ইনভার্স x মানে কি, এটা 1/3 টু দি পাওয়ার x, 1/3 টু দি পাওয়ার x। এরপর 3x কমন নিছি, কমন নেওয়া মানে কি, গুণন করা, সমতা ঠিক রাখা। দেখো আমি যদি এখানে 3x দ্বারা গুণন করি, 3x, এই যে 3x মিললো। এরপর যদি আমি 3x দ্বারা এটা গুণন করতেছি, এটা চলে যাবে উপরে, তাহলে এখানে কি হবে, 3x হবে, 3x কাটা যাবে। 3x কাটা গেলে কি হবে, দেখো এই যে আবার 1/3x থাকবে, এই যে 1/3x মিলতেছে। তো এটা মিলানোর জন্যই গুণন করা বা কমন নেওয়া। কমন নেওয়া মানে কি, গুণন করা। তো সেম প্রসেসে আসছি, আসার পরে এই যে এখানে চলকের নিয়ম। চলকের নিয়ম কি, দুইটা একসাথে থাকলে কি হয়, গুণন থাকলে পাওয়ার যোগ হয়। পাওয়ারটা যোগ করে দিছি, পাওয়ারটা উপরে নিচে সব জায়গায় যোগ করে দেওয়া। এরপরে এক্সের জায়গায় কি বসছি, লিমিটের মানটা শুধু বসায় দিছি, ইনফিনিটি বসায় দিলে ইনফিনিটি দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কী হয়, 0 হয়। ওই সর্বশেষ এই যে 0 চলে আসছে, 0 আসার পরে 1 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়, 1 হয়। একদম ইজি অঙ্ক। আমি অবশ্যই মনে করি যে অঙ্কটা তোমাদের পারা উচিত এবং পারবে অবশ্যই। শুধু ফরম্যাটগুলো মনে রাখতে হবে, অন্তরীকরণ সহজ, কিন্তু ত্রিকোণমিতিক সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপরে অনেক ত্রিকোণমিতিক সূত্র পড়বে। তো এরপরে দেখো, এরপরে আরেকটা অঙ্ক করানো যাবে। এরপর আরেকটা অঙ্ক করাই। দেখো আজকে এই অঙ্কটাই শেষ অঙ্ক হবে। লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0। দেখো এই ম্যাথটা করাই, এই ম্যাথটা সহজ। সহজ বলতে কঠিন, কিন্তু তোমাদের কাছে করার পরে সহজ মনে হবে। sin x টু দি পাওয়ার 0 x। দেখো তোমাদের আমি সর্বপ্রথমেই সূত্র লিখে দিয়েছিলাম লিমিটের কিছু, লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1। আবার এইটারই আর একটা সূত্র লিখছিলাম x টেন্স টু 0 x বাই সাইন x সমান সমান কি 1। অবশ্যই আশা করি এই সূত্রগুলো সবার মনে আছে। তো এই সূত্র ব্যবহার করলেই হয়ে যাবে অঙ্ক। দেখো
এখানে কি আছে সাইন এক্স টু দি পাওয়ার এক্স ডিগ্রি ডিভাইডেড বাই এক্স, এটা ডিগ্রি আছে কিন্তু জিরো না, ডিগ্রি, সরি ডিগ্রি। তো দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো আমরা এক্স ডিগ্রিকে কি লিখতে পারি, সাইন পাই এক্স ডিভাইডেড বাই 180। নিচে কি লিখতে পারি, নিচে আমরা লিখব পাই এক্স ডিভাইডেড বাই 180। দেখো আমরা শুধু এই ফরম্যাটটা উপরে নিচে যে এই ফরম্যাটে নেওয়ার জন্য এই যে লিমিট এক্স টেন্স টু সাইন এক্স বাই এক্স, আমরা শুধু এই ফরম্যাটটা মিলানোর জন্য এইভাবে লিখছি। তুমি বলতে পারো যে ভাইয়া এইখানে আছে এক্স ডিগ্রি, আচ্ছা এক্স ডিগ্রির জন্য না হয় আমরা পাই এক্স বাই 180 লিখলাম, কিন্তু এখানে তো ছিল শুধু এক্স, আপনি লিখলেন পাই এক্স বাই 180। তো আমরা জানি কি কোনো কিছু যদি আমরা বাড়তি আকারে ভাগ আকারে লিখি তো আমরা ওইটা পরবর্তীতে কি গুণন করে দিলে আবার কাটাকাটি হয়ে যায়, সেই একই ফরম্যাটে চলে আসবে না, সমতায় চলে আসবে না। তো এখানে আমরা ভাগ আকারে লিখছি, এখানে আমরা এখানেই লেখো তুমি, এখানে তুমি এখন গুণন করে দাও, জাস্ট পাই বাই 180 গুণন করে দাও, পাই বাই 180 গুণন করে দাও, এখানেও লিখতে পারো। অথবা তুমি সুন্দর করে লিমিট তো ভাগাকারে দুইটার সাথেই নেওয়া যায়, গুণনের সময়ও নেওয়া যায়, ভাগের সাথেও নেওয়া যায়। তো তুমি এটা এখানে দাও, পাই বাই 180 দাও। তো দেখো এই ক্ষেত্রে এটা আর এটা কাটাকাটি যে কি হবে, শুধু এক্সটাই থাকবে। তো সেই জন্য আমরা উপরে নিচে দিয়ে দিলাম সমতা ঠিক রাখার জন্য। তো এখন দেখো এইটা মানে কি, এই সম্পূর্ণটুকু মানে কি, এই সম্পূর্ণটুকু মানে 1 গুণন পাই বাই 180। তো এখন 1 দ্বারা এটাকে গুণন করলে কি হবে, পাই বাই 180 হবে অ্যান্সার। এই ম্যাথটাও একদম সোজা ছিল, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই ম্যাথটাও। দেখো প্রথমে ছিল লিমিট সাইন এক্স ডিগ্রি ডিভাইডেড বাই এক্স, এক্স টেন্স টু জিরো, ওকে। তো আমরা প্রথমে একটা সূত্র পড়ছিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, এই যে সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, আমরা এই সূত্রটা পড়েছিলাম। এই সূত্রটা যাদের মনে আছে এই সম্পূর্ণটুকু মানেই 1। তো এখন দেখো আমরা এখানে এক্স ডিগ্রি মানে কি, পাই বাই এক্স ডিভাইডেড বাই 100, ডিগ্রি অঙ্ক থাকলে এভাবে লিখতে হবে, পাই বাই এক্স ডিভাইডেড বাই 100। তো এখন আমরা এই ফরম্যাটটা মিলানোর জন্য আমরা কি করছি, এক্স এর এইখানেও পাই বাই এক্স বাই 180 নিয়ে আসছি। নিয়ে আসার পরে কি আমরা এখানে কি বাড়তি নিয়ে আসছি, পাই বাই 180, এইটুকু বাড়তি নিয়ে আসছি, এইটুকু আমরা এখানে ভাগাকারে বাড়তি নিয়ে আসছি। তাহলে এটা কি এপাশে গুণন করে দিছি, গুণন করে দিলে কি হয়, এটা কাটাকাটি যে সমান হয়ে যায়। সমান হয়ে গেলে কি হয়, দেখো এই যে এইটা এখন সম্পূর্ণটুকু মুছে সুন্দর করে লিখি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই এক্স বাই 180, আর নিচে কি পাই এক্স বাই 180। দেখো এই সম্পূর্ণটুকু মানে কি, এই সম্পূর্ণটুকু মানে 1, এই যে 1টা লিখছি, সম্পূর্ণটুকু মানে 1 গুণন পাই বাই 100 পাই বাই 180 মানে পাই বাই 180। এই ম্যাথটাও সহজ ছিল। তো লিমিটের অঙ্ক এরকমই সহজ, লিমিটের অঙ্কের কঠিন কিছু নাই। তো আশা করি তোমরা সবাই বুঝছো। অ্যান্ড এরপরে হয়তো আর একটা লেকচার হবে লিমিটের, আরেকটা লেকচারেই তোমাদের এই 9.A শেষ হয়ে যাবে। এর 9.A শেষ হওয়ার পরে 9.B শুরু করব। তো অবশ্যই তোমরা যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই শেয়ার দিবা এবং শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবা যেন তারা উপকৃত হতে পারে। তো অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, আর ক্লাসগুলো অবশ্যই নোট করবা। অন্তরীকরণ সহজ, শুধু একটু মনে রাখতে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে, অ্যান্ড ফরম্যাটগুলো মনে রাখতে হবে। তো আশা করি সবার পড়াশোনা ভালো চলবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।